Dear learners, welcome to English class again. I am Nijamuddin, lecturer in English with Khiligoft College. I am always with you in your English class. And today we will discuss about English first paper, lesson 1. You know that this is a speech by our father of nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, 7th March speech. You know about that. It is so much important passage for you, and we will discuss today about word by word meaning with model question, especially choose the best answer, question, flowchart, and also summary of the passage. I think you enjoy the class and you will follow all the instructions given in this class. So let's enjoy today's class. Learners, Unit 1 Lesson 1 The Unforgettable Story Part 1 এ আমরা যে বিষয়টি দেখিয়েছি সেটা হলো প্যাসেজটির শব্দে শব্দে অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, পাশাপাশি মডেল কোশ্চেন রয়েছে। আচ্ছা, দেখি আমরা শুরুতেই কথা না বলেই চলে যাই আমাদের এই ক্লাসে। দেখো, প্যাসেজটি প্রথমেই রয়েছে মাই ব্রাদার্স। একটু বলে রাখি, বঙ্গবন্ধুর ভাষণটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভাষণ, যেটা আসলে অনুবাদের মান রক্ষা করা আসলে খুবই কঠিন। তার যে ভাষণের যে চমৎকার শব্দভান্ডার, তার যে শব্দ চয়ন, তার যে রেথরিক প্রচুরি, অর্থাৎ ভাষার যে চমৎকার বিশ্লেষণ যে তার ভাষণে রয়েছে, সেটা আসলে অনুবাদে অনেক সময় ফুটিয়ে তোলা আসলে কঠিন। তো আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব মোটামুটি মধ্যে তার ভাষণটিকে ইংরেজিতে তোমাকে যেভাবে তুমি যাতে বুঝতে পারো সহজে, সেটি আসলে চেষ্টা করেছি। দেখো, এখানে শুরুতে আমরা চলে যাই। মাই ব্রাদার্স, ভাইরা আমার, I stand before you today with a heart overflowing with grief. দেখো, অনেকটা শব্দ যেটা একটু কঠিন মনে হয়েছে, সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখো, I stand before you, আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি, টুডে আজকে, উইথ এ হার্ট এমন একটি হৃদয় নিয়ে, ওভারফ্লোয়িং উইথ গ্রিফ অর্থাৎ দুঃখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে। এখানে অনুবাদ দেওয়া আছে, আজ দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধু যেটা বলেছে। দ্বিতীয় লাইন দেখো, ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন and understand their import. এটা সহজ অনুবাদ হচ্ছে, অর্থাৎ বঙ্গবন্ধুর ভাষায় আপনারা সবই জানেন এবং বোঝেন। একটু যদি বিশ্লেষণ করে দেখবে, ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস অর্থাৎ আপনারা ঘটনা সম্পর্কে পুরোপুরি সচেতন, জানেন, হ্যাঁ, দ্যাট আর গোয়িং অন যেগুলো চলতেছে, and understand their import এবং সবগুলোই বুঝতে পারেন, এরকম অর্থটা। We have been trying to do our best to cope with the situation. দেখো, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। আবার দেখি, we have been trying, আমরা চেষ্টা করেছি to do our best, আমাদের সর্বোচ্চটা, to cope with the situation অর্থাৎ পরিস্থিতি, সিচুয়েশন মানে পরিস্থিতি, cope with মানে মিলানো, অর্থাৎ পরিস্থিতির সাথে সামাল দেওয়া, পরিস্থিতির সাথে মিলানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি। and yet তথাপিও, unfortunately দুর্ভাগ্যজনকভাবে, the streets of ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী, রংপুর, খেয়াল করি, দুর্ভাগ্যজনকভাবে ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাস্তা আর awash with the blood of our brothers. awash মানে রঞ্জিত হওয়া, with the blood of our brothers আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে, আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। দেখি কি লিখছি, কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। The people of Bangla now want to be free. The people of Bangla now want to live, and the people of Bangla now want to their rights. Okay, rights মানে অধিকার। এবার আমরা শব্দে শব্দে দেখি কি অবস্থা।
দ্য পিপল অফ বাংলা, বাংলার লোকজন মানে বাংলার জনগণ, মানে এখানে অনুবাদ দেওয়া আছে বাংলার মানুষ। নাও ওয়ান্ট টু বি ফ্রি, মুক্তি চায়, ফ্রি মানে মুক্তি চায়। দ্য পিপল অফ বাংলা, বাংলার মানুষ নাও ওয়ান্ট টু লিভ, বাঁচতে চায়। and the people of বাংলা, বাংলার মানুষ now on to their rights, তারা তাদের অধিকার চায়। কথা বুঝতে পারছি? তো দেখো এখানে কি লাগছে, আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। ওকে, তারপরে দেখি what have we done that was wrong, কি অন্যায় করেছিলাম। হ্যাঁ দেখো, হোয়াট হ্যাভ উই ডান মানে কি করেছিলাম, দ্যাট ওয়াজ রং যেটা ছিল কি ভুল, অর্থাৎ কি অন্যায় করেছিলাম। আফটার দি ইলেকশনস, নির্বাচনের পরে। আমি শব্দে শব্দে কিন্তু আলাদা আলাদা করে অর্থ ভেঙে দিয়েছি যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়। আফটার দি ইলেকশনস, নির্বাচনের পরে। দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ অন ফর মি, দেখো দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ ভোটেড মানে ভোট দিয়েছিল, অ্যাজ অন ফর মি মানে আমাকে, হ্যাঁ, ফর দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। অর্থাৎ পিপল অফ বাংলা ভোটেড অ্যাজ অন ফর মি, আমাকে ভোট দিয়েছিল, ফর দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। ওকে, we are to sit in the national assembly, দেখো we were to sit in the national assembly, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, হ্যাঁ আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে। ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস দেয়ার, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব। দেখো ড্রাফট মানে খসড়া করা, তৈরি করা, ড্রাফট। এ কনস্টিটিউশন মানে সংবিধান মানে শাসনতন্ত্র, ফর আওয়ারসেলভস দেয়ার মানে আমাদের জন্য সেখানে আমরা সংবিধান তৈরি করব। এন্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের এ দেশকে আমরা গড়ে তুলব, মানে এন্ড বিল্ড মানে গড়ে তুলব, আওয়ার কান্ট্রি আমাদের দেশকে। দ্য পিপল অফ দিস ল্যান্ড, এদেশের মানুষ, উড দেয়ার বাই গেট, গেট মানে পাওয়া, এদেশের মানুষ পাবে, ইকোনমিক মানে অর্থনৈতিক, পলিটিক্যাল মানে রাজনৈতিক, অ্যান্ড কালচারাল ফ্রিডম সাংস্কৃতিক মুক্তি। দেখো অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। ওকে, বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট, রিগ্রেট মানে দুঃখ, এটা দুঃখের বিষয় যে আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে দ্যাট, আমি দেখো এখানে লেখা আছে কিন্তু আজ দুঃখের সঙ্গে বলতে হয়, অর্থাৎ আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে দ্যাট, দুঃখের সাথে আজকে তোমাদের সামনে রিপোর্ট করতে হয় মানে তোমাদের সামনে বলতে হয়। সেটা কি, উই হ্যাভ পাসড থ্রু 23 ট্র্যাজেডি ইয়ার্স, উই হ্যাভ পাসড থ্রু মানে অতিক্রম করা, আমরা অতিক্রম করিয়াছি 23 ট্র্যাজিক ইয়ার্স, 23 বছরের করুণ বছর, মানে 23টি করুণ বা দুঃখের বছর আমরা অতিক্রম করেছি। সুন্দর ভাষণে কি বলা হয়েছে, 23 বছরের করুণ ইতিহাস। ওকে, বাংলা's history of those years is full of stories of torture inflicted on our people, of bloodshed by them repeatedly. খেয়াল করি, বাংলা's history of those years, ওই বছরগুলোতে বাংলার ইতিহাস is full of stories of torture, অর্থাৎ নির্যাতনের ইতিহাস, পুরোটাই নির্যাতনের ইতিহাস। টর্চার মানে নির্যাতন, ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল যেটা আমার জনগণের উপরে আরোপ করা হয়েছে, অফ ব্লাডশেড রক্ত ঝরানো হয়েছে, বাই দেম তাদের দ্বারা, রিপিটেডলি বারবার। ঠিক আছে, এবার দেখো বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, অর্থাৎ ওই 23 বছরের ইতিহাস হচ্ছে বাংলার অত্যাচারের
বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 years of a history of man and woman in agony. Agony মানে দুঃখ, কষ্ট, আর্তনাদ ইত্যাদি। তাহলে দেখো 23 years of a history of man and woman, 23 বছরের ইতিহাস বাংলার নরনারীর আর্তনাদের ইতিহাস। আবার দেখি 23 years of a history of man and woman in agony, 23 বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। বুঝতে পারছি তাহলে? তারপরে দেখি দ্য হিস্টোরি অফ বাংলা মানে বাংলার ইতিহাস ইজ দ্য হিস্টোরি অফ এ পিপল, ইজ দ্য হিস্টোরি অফ এ পিপল অর্থাৎ বাংলার ইতিহাস এদেশের মানুষের ইতিহাস। হু হ্যাভ রিপিটেডলি মানে যারা বারবার মেড দেয়ার হাইওয়েজ তাদের রাজপথ ক্রিমজন মানে রঞ্জিত করেছে, উইথ দেয়ার ব্লাড তাদের রক্ত দিয়ে, অর্থাৎ রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। উই শেড ব্লাড ইন 1952, উই শেড ব্লাড মানে আমরা রক্ত ঝরিয়েছি, ইন 1952 মানে 1952 সালে রক্ত দিয়েছি। ইভেন দো এমনকি যদিও, we were the victors in the elections of 1954, এমনকি 1954 সালের নির্বাচনে ভিক্টরস মানে বিজয়ী হয়েও we could not মানে আমরা পারি নাই, ফর মানে গঠন করতে, এ গভর্নমেন্ট দেন তখন আমরা সরকার গঠন করতে পারি নাই। ইন 1958 সালে আইয়ুব খান ডিক্লার্ড মার্শাল ল, আইয়ুব খান মার্শাল ল ডিক্লার করলো, সামরিক শাসন ডিক্লার করলো, জারি করলো। টু এনস্লেভ আস, টু এনস্লেভ মানে দাসে পরিণত করা, টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 years আমাদের পরবর্তী 10 বছর দাসে পরিণত করার জন্য, গোলাম করে রাখার জন্য আইয়ুব খান মার্শাল ল জারি করলো। In 1966 সালে when we launched the 6-point movement অর্থাৎ আমরা যখন 6 দফা আন্দোলনে গেলাম, অর্থাৎ আমরা যখন 6 দফা দিলাম, we launched the 6-point movement 6 দফা আন্দোলনে। Our boys were shot on 7 June, 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। Our boys আমার ছেলেদের were shot dead, গুলি করে হত্যা করা হয়েছে 7 June 7 জুনে। When after the movement of 1969 1969 গণ অভ্যুত্থানের পরে অর্থাৎ 1969 আন্দোলনের পরে আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, আইয়ুব খান ক্ষমতা থেকে পতন হলো অথবা আইয়ুব খানের ক্ষমতাচ্যুত হলো। and Yahya Khan assumed the reins of the government, Yahya Khan সরকারের ক্ষমতা নিলেন। he declared that তিনি বললেন he would give us সে আমাদের দেবে a constitution সংবিধান মানে এদেশে শাসনতন্ত্র দেবেন, and restore democracy এবং গণতন্ত্র ফিরিয়ে দেবেন। we listened to him then আমরা তখন তার কথা শুনলাম মানে আমরা মেনে নিলাম। a lot has happened since তারপর অনেক ইতিহাস হয়ে গেল মানে অনেক কিছু ঘটে গেল। and elections have taken place এবং নির্বাচন হলো। I have met President Yahya Khan, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। I have met মানে আমি সাক্ষাৎ করেছি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে। I have made a request to him not only on behalf of Bangla but also as the leader of the party which has the majority in Pakistan। খুবই খেয়াল করি যে I have made a request to him, আমি তাকে অনুরোধ করলাম not only on behalf of Bangla শুধু বাংলার জনগণের পক্ষে নয় but also as the leader
অফ দ্য পার্টি, এমন একটা পার্টির নেতা হিসাবে হুইচ যেটি হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান, যেটা পাকিস্তানের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অর্থাৎ আমি শুধু বাংলার জনগণের পক্ষেই তাকে অনুরোধ করলাম না, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ জানালাম। I said to him, আমি তাকে বললাম, you must hold the session of the National Assembly on 15 January, অর্থাৎ 15 জানুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। You must hold the session of the National Assembly, যে জাতীয় সংসদের অধিবেশন অবশ্যই দিতে হবে 15 জানুয়ারি, 15 জানুয়ারি তারিখে। এর মধ্যে অবশ্যই 15 জানুয়ারি তারিখের মধ্যে অবশ্যই জাতীয় সংসদের অধিবেশন ডাকতে হবে। বাট হি ডিড নট লিসেন টু মি, সে আমার কথা রাখলেন না, আমার কথা শুনলেন না। হি লিসেন টু মিস্টার ভুট্টু ইনস্টেড, ইনস্টেড মানে পরিবর্তে, অর্থাৎ তার পরিবর্তে তিনি ভুট্টু সাহেবের কথা শুনলেন, অর্থাৎ ভুট্টু সাহেবের কথা রাখলেন। এট টেকিং প্লেস ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ, তিনি বললেন যে মিটিং মার্চ মাসের প্রথম সপ্তাহে হবে। উই সেড, আমরা বললাম, ফাইন, ঠিক আছে, অর্থাৎ আমরা বললাম ফাইন, ঠিক আছে, উই উইল বি টেকিং আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি, দেন তাহলে আমরা অ্যাসেম্বলিতে বসবো, অ্যাসেম্বলি তাহলে আমরা বসবো। আই সেড, আমি বললাম, উই উইল ক্যারি আউট আওয়ার ডিসকাশনস, আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব ইন দ্য অ্যাসেম্বলি, সংসদে, অর্থাৎ আমরা অ্যাসেম্বলির মধ্যে আমাদের আলোচনা চালিয়ে যাব। I went so far as to say that, আমি বলে দিতে চাই, if anyone came up with, যদি কেউ আসে, an offer, কোন অফার নিয়ে, that was just, যেটা ন্যায্য, অর্থাৎ আমি বলতে চাই যে যদি কেউ ন্যায্য কোনো দাবি নিয়ে আসে, even though, এমনকি যদিও, we were in the majority, যদিও আমরা মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ, we would agree to that offer, তাহলে আমরা ওই অফার মেনে নেব। অর্থাৎ যদি কেউ ন্যায্য কথা বলে, যদি কেউ ন্যায়ের কথা নিয়ে আসে, যদিও আমরা মেজরিটি, তারপরও তার একজন হলেও তার ওই ন্যায্য কথাটা আমরা মেনে নেব। মিস্টার ভুট্টু কেম হিয়ার, মিস্টার ভুট্টু এখানে আসলো। হি ক্যারিড আউট ডিসকাশনস উইথ আস, সে ক্যারিড আউট মানে চালিয়ে যাওয়া, ক্যারি আউট মানে চালিয়ে যাওয়া, ডিসকাশনস মানে আলোচনা, উইথ আস মানে আমাদের সাথে, সে আমাদের সাথে আলোচনা চালিয়ে গেলেন। হি হ্যাড সেড দ্যাট, সে বলে গেলেন, দ্য ডোরস অফ নেগোসিয়েশনস, আলোচনার দরজা, হ্যাড নট বিন শাট, বন্ধ হয় নাই, অর্থাৎ তিনি বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ হয় নাই। and that there would be further negotiations, ফার্দার মানে আরো, এবং বলে গেলেন যে আরো আলোচনা হবে, মানে আরো আলোচনা আছে। I then had talks with other leaders, তারপরে আমি অন্যান্য নেতাদের সাথে কথা বললাম, আলাপ করলাম। I said to them, আমি তাদের বললাম, come and sit down with us, আপনারা আসুন আমরা একত্রে বসি, হ্যাঁ, come মানে আসুন, and sit down with us, এবং আমাদের সাথে বসুন মানে আসুন, বসে আমরা একটা আলোচনা করে একটা সংবিধান তৈরি করে সমাধানে আসি, এরকম আর কি বিষয়টা। লেটস, এই কথা এখানে আছে দেখো, লেটস ক্রিয়েট আ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস থ্রু ডিসকাশনস, লেটস ক্রিয়েট আ কনস্টিটিউশন, চলুন আমরা ক্রিয়েট করি, তৈরি করি, এ কনস্টিটিউশন, একটা সংবিধান, ফর আওয়ারসেলভস, আমাদের জন্য, থ্রু মানে মধ্য দিয়া, ডিসকাশনস মানে আলোচনার মধ্য দিয়া, অর্থাৎ আলোচনার মধ্যে দিয়ে আমরা আমাদের জন্য একটা সংবিধান তৈরি করি। বাট মিস্টার ভুট্টু ডিক্লেয়ার দ্যাট, মিস্টার ভুট্টু বললেন, ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স কেম হিয়ার, যদি পশ্চিম পাকিস্তানি মেম্বার এখানে আসেন, দ্য অ্যাসেম্বলি মানে সংসদ, উড এন্ড আপ as a slaughter house, অর্থাৎ অ্যাসেম্বলি তাহলে কসাইখানা হবে। ওকে, he claimed that, তিনি বললেন, whoever came here would be slaughtered, যে এখানে আসবে তাকে slaughtered করা হবে, slaughtered মানে মেরে ফেলা, হত্যা করা, কিল, যে যারা এখানে আসবে তাকে হত্যা করা হবে। He said that if anyone
showed up here, যদি কেউ এখানে আসে অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করার জন্য আসে, all shops from Peshawar to Karachi would be shut down, পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। I declared that, আমি বললাম the assembly would continue, assembly চলবে, to meet অর্থাৎ assembly চলবে, but suddenly হঠাৎ করে on the 1st of March, মার্চের 1 তারিখে the assembly was shut down, assembly বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ মার্চের 1 তারিখে আমাকে না বলেই হঠাৎ করে assembly বন্ধ করে দেওয়া হলো। Mr. Yahya Khan called the session, Mr. Yahya Khan সে সংসদ আহ্বান করেছে, the session of the assembly সংসদের অধিবেশন আহ্বান করেছে, in his capacity as the president, একজন প্রেসিডেন্ট হিসেবে, প্রেসিডেন্টের যে ক্ষমতা বলে সে এই যে সংসদ আহ্বান করেছেন। I declared, আমি বললাম I would be attending it, আমি যাব, মানে আমি অংশগ্রহণ করব। মিস্টার বুট্টু said, মিস্টার বুট্টু বললেন he would not be part of it, তিনি যাবেন না। 35 members of the assembly, 35 জন সদস্য came from West Pakistan, পশ্চিম পাকিস্তান থেকে আসলেন, to take part in its proceedings, এই সভায় অংশগ্রহণ করার জন্য। But it was dissolved all of a sudden, এটাকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। The blame, দোষ was put on the people of Bangla, দোষ চাপানো হলো বাংলার জনগণের উপরে। The finger was pointed at me, এবং দোষ দেওয়া হলো আমাকে। After the assembly's session, assemblyর অধিবেশনের পরে, after the assembly session was prorogued, prorogued মানে স্থগিত করা, অর্থাৎ অ্যাসেম্বলির যে সেশন সংসদ অধিবেশন স্থগিত করার পরে the people of this country, এই দেশের লোক protested, প্রতিবাদ মুখর হয়ে উঠলো। protested মানে প্রতিবাদ করা, এই দেশের লোকজন প্রতিবাদ মুখর হয়ে উঠলো। I told them, আমি তাদের বললাম observe, পালন করেন, the general strike, হরতাল we have called, আমরা যে আহ্বান করেছি পিসফুলি মানে শান্তিপূর্ণভাবে, অর্থাৎ আমরা হরতাল আহ্বান করেছি তা আপনারা শান্তিপূর্ণভাবে পালন করুন। I told them, আমি তাদের বললাম shut down, বন্ধ করে দেন, all mills and factories, সমস্ত কলকারখানা, সমস্ত কলকারখানা বন্ধ করে দেন। Our people responded to my call, our people মানে আমাদের জনগণ, responded মানে সাড়া দিল, to my call আমাদের ডাকে, অর্থাৎ আমাদের ডাকে জনগণ সাড়া দিল। They came to the streets, তারা রাস্তায় নেমে আসলো, spontaneously মানে স্বেচ্ছায়, willingly স্বতঃস্ফূর্তভাবে। They expressed their firm determination, অর্থাৎ তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলো, to carry out, চালিয়ে যাওয়ার জন্য, the struggle peacefully, অর্থাৎ সংগ্রাম আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হলো। What have we got in return, আমরা কি পেলাম? Those who brought arms with our money, আমাদের পয়সা দিয়ে যে অস্ত্র কেনা হয়, আবার খেয়াল করি those who brought arms, অর্থাৎ অস্ত্র কেনা হয় with our money, আমাদের পয়সা দিয়ে, আমাদের টাকা দিয়ে, to defend, রক্ষা করার জন্য, us, এদেশকে, এদেশের মানুষকে, আমাদেরকে, from external enemies, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমাদের পয়সা দিয়ে যে অস্ত্র কেনা হয়, আর now using those arms, ওই সমস্ত অস্ত্র আজকে ব্যবহৃত হচ্ছে on the poor, আমার গরিব, the rest, দুঃখী, the downtrodden people of the land, এই দেশের নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। Bullets are being aimed at their hearts, তাদের বুকের উপরে চালানো হচ্ছে গুলি। We constitute the majority in Pakistan, আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, অর্থাৎ আমরা নির্বাচনে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। But wherever we Bengalis
বাট যখনই বাঙালিরা হ্যাভ ট্রাইড টু অ্যাজিউম পাওয়ার, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, দে হ্যাভ ইউজড ফোর্স অন আস, তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, মানে আমাদের ক্ষমতা নিতে তারা দিতে চাচ্ছে না বা দেয় না। I have had a talk with Mr. Yahya Khan. আমি ইয়াহিয়া খান সাহেবের সাথে কথা বলেছি, মানে তার সাথে কথা হয়। I told him, আমি তাকে বললাম, মিস্টার ইয়াহিয়া, জনাব ইয়াহিয়া খান, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট। কাম, আসুন, অ্যান্ড অবজার্ভ, দেখে যান, হাউ দ্য পুর পিপল অফ মাই কান্ট্রি, আমার দেশের গরিব মানুষের উপরে কিভাবে আর বিং মুভড ডাউন উইথ বুলেটস, কিভাবে গুলি করা হয়েছে। কাম এমসি, আসুন এবং দেখুন, হাউ আওয়ার মাদার্স, কিভাবে আমার মায়ের আর বিং ডিপ্রাইভড অফ দেয়ার চিলড্রেন, অর্থাৎ মায়ের বুক কিভাবে খালি করা হয়েছে, অর্থাৎ মায়ের কাছ থেকে সন্তানকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছে, আসুন দেখে যান। হাউ মাই পিপল আর বিং ম্যাসাকার্ড, ম্যাসাকার্ড মানে গণহত্যা করা, কিভাবে আমার লোকদেরকে গণহত্যা করা হয়েছে, আমার মানুষদেরকে হত্যা করা হয়েছে। কাম, অবজার্ভ, আসুন দেখুন, and only then, এবং তারপরে পাস আ জাজমেন্ট অন হোয়াট ইজ গোয়িং অন, তারপরে বিচার করুন। হি হ্যাজ অ্যাপারেন্টলি সেড দ্যাট, তিনি বললেন, I had agreed to attend a round table conference. I had agreed, আমি সম্মত হয়েছি, to attend, অংশগ্রহণ করার জন্য, a round table conference, গোল টেবিল বৈঠকে, 10th of March, মার্চের 10 তারিখে আমি নাকি গোল টেবিল বৈঠকে বসার জন্য সম্মত হয়েছি। Didn't I say a long time back, আমি কি এটা আগে বলে দেই নাই, মানে আমি তো আগেই বলে দিয়েছি। What is the point of another round table conference, কিসের গোল টেবিল বৈঠক। Who will sit with, কাদের সঙ্গে আমি বসবো। Should I sit with those who have shed the blood of my people, আমি কি তাদের সাথে বসবো যারা আমার দেশের মানুষের বুকের রক্ত ঝরিয়েছে। আবার খেয়াল করি, should I sit, আমি কি তাদের সাথে বসা উচিত, with those who, যারা, have shed, যারা ঝরিয়েছে, the blood of my people, আমার মানুষের, আমার দেশের জনগণের বুকের রক্ত যারা ঝরিয়েছে, তাদের সাথে কি আমার বসা উচিত। He has suddenly dissolved the assembly, সে হঠাৎ করে অ্যাসেম্বলি বন্ধ করে দিল, উইদাউট ক্যারিং আউট এনি ডিসকাশনস উইথ মি, আমার সাথে কোনো পরামর্শ ছাড়াই, আমার সাথে কোনো কথা বলা ছাড়াই সে হঠাৎ করে অ্যাসেম্বলি বন্ধ করে দিল। After sitting in a secret meeting for 5 hours, 5 ঘন্টা, সিক্রেট মানে গোপন, 5 ঘন্টা গোপন বৈঠকের পরে তিনি হঠাৎ করে অ্যাসেম্বলি বন্ধ করে দিলেন। He gave a speech, সে এমন একটা বক্তৃতা দিলেন, খেয়াল করি আবার, after sitting in a secret meeting for 5 hours, 5 ঘন্টা গোপন বৈঠকের পরে, he gave a speech, সে এমন একটি বক্তৃতা দিলেন, where he has put all the blame on me, সে সমস্ত দোষ আমার উপরে চাপিয়ে দিলেন। He has been blamed the Bengalis people, বাঙালি পিপল, সে সমস্ত দোষ বাংলার মানুষের উপরে দিলেন। লার্নার্স, এবারে খেয়াল করি আমরা প্যাসেজটির ওয়ার্ড মিনিং গুলো তোমাদের জন্য দিয়ে দিয়েছি। এখানে দেখো ওয়ার্ড মিনিং দেওয়া আছে, তার প্রত্যেকটা সিনোনিম দেওয়া আছে, ওয়ার্ড মিনিং, সিনোনিম, এভাবে আমরা অনেকগুলো ওয়ার্ড মিনিং তোমার যেগুলো সমস্যা হতে পারে তার সিনোনিম সহ আমরা দিয়ে দিয়েছি। দেখো, ওভারফ্লো মানে উপচে পড়া, তার সিনোনিম দেওয়া আছে ফ্লাড, রান, ওভার ইত্যাদি। তারপর দেওয়া আছে গ্রিফ, তার সিনোনিম দেওয়া আছে সরো, অ্যাওয়ার সচেতন মানে কনসাস, কোপ উইথ মানে সামলানো মানে চেক, আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে, আনলাকিলি। তারপর দেওয়া আছে ড্রাফট মানে রচনা করা, ড্রাফট, কম্পোজ। খেয়াল করি এখানে দেওয়া আছে পাস থ্রো মানে অতিক্রম করা, গো থ্রো। তারপরে
ইনফ্লিক্ট মানে ইম্পোজ মানে আরোপ করা, রিপিটেডলি মানে ফ্রিকুয়েন্টলি বারবার, অ্যাগনি মানে যন্ত্রণা পেইন, যার সিনোনিম হচ্ছে পেইন। তারপরে ক্রিমজন মানে ডিপ রেড যেটাকে বলি রঞ্জিত, এনসেলেভ মানে দাসে পরিণত করা, ক্যাপটিভেট গোলাম করা। এখানে দেওয়া আছে রিগ্রেট মানে গ্রেভ, তারপরে ক্যারি আউট মানে চালিয়ে যাওয়া, পারফর্ম, নেগোসিয়েশন আলোচনা করা, এ ফর্মাল ডিসকাশন, স্লাউটার হাউস মানে কসাইখানা, বোচারি বলতে পারি আমরা, বোচারি কসাইখানা, স্লাউটার মানে হত্যা করা, কিল, ডিসলভ ভেঙে দেওয়া, ব্রেকআপ। ওকে, এখানে দেওয়া আছে প্ররোক স্থগিত করা মানে অ্যাডজর্ন, হ্যাঁ। প্রোটেস্ট মানে অবজেক্ট প্রতিবাদ করা, প্রোটেস্ট। অবজার্ভ দেখা মানে ওয়াচ, স্ট্রাইক মানে হরতাল, লকআউট, শাটডাউন মানে বন্ধ করা, ক্লোজ, রেসপন্ড মানে সাড়া দেওয়া মানে আনসার উত্তর দেওয়া। এখানে দেখি দেওয়া আছে এক্সটার্নাল মানে বিদেশি মানে ফরেন, রেস্ট মানে দুঃখী, মেজারেবল পলিটিক্যাল রাজনৈতিক, পাবলিক, ইকোনমিক অর্থনৈতিক, হ্যাঁ। তারপরে এখানে ফিনান্সিয়াল দিতে পারি আমরা, ফিনান্সিয়াল, ইকোনমিক, ফিনান্সিয়াল। ডাউনটোডেন এর সিনোনিম হচ্ছে অপ্রেসড অত্যাচারিত, কনস্টিটিউট মানে গঠন করা, ফর্ম, অ্যাজিউম মানে টেক ওভার দায়িত্ব নেওয়া, অ্যাজিউম টেক ওভার মানে দায়িত্ব নেওয়া। তারপরে একটু দেখি মুভমেন্ট মানে এজিটেশন আন্দোলন। তারপর দেওয়া হচ্ছে ডিপ্রাইভড মানে বঞ্চিত করা, ডেসপয়েলড, ম্যাসাকার মানে গণহত্যা, স্লাটার, পয়েন্ট মানে নির্দেশ করা, ডিরেক্ট, ব্লেম মানে দোষ দেওয়া মানে ফল্ট, ব্লেম মানে ফল্ট, অ্যাপারেন্টলি বাহ্যত, ইভিডেন্টলি, ডিটারমিনেশন রিজলভ, ডিটারমিনেশন দৃঢ় প্রত্যয় যেটাকে বলি, রিজলভ আমরা দেবো। আর রেঞ্জ মানে শাসন বা রুলিং পাওয়ার, স্পন্টেনিয়াস মানে উইলিংলি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে। এবারে প্রশ্ন খেয়াল করি, কিছু স্যাম্পল কোশ্চেন এখানে দেওয়া আছে, তোমাদের 5টি প্রশ্ন থাকবে পরীক্ষায় এবং 5টি প্রশ্ন দিয়ে কিন্তু 10 নম্বর তোমাদের দেওয়া আছে। তো খেয়াল করি, when did শেখ মুজিবুর রহমান লঞ্চ 6 পয়েন্ট মুভমেন্ট, অর্থাৎ সহজ একটি প্রশ্ন তোমাদের দিয়েছি যে কখন শেখ মুজিবুর রহমান 6 দফা দিয়েছিলেন। দেখো সহজভাবে উত্তর লিখেছি আমরা, in 1966 অর্থাৎ 1966 সালে হি বা শেখ মুজিবুর রহমান এভাবে লিখতে পারি আমরা, হি লঞ্চড 6 পয়েন্ট মুভমেন্ট। ওকে, অর্থাৎ 66 সালে সে 6 দফা দিয়েছিল। 2 নম্বর প্রশ্নটা খেয়াল করি, হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ আইয়ুব খান ইন ডিক্লেয়ারিং মার্শাল্লাহ, মার্শাল্লাহ জারি করার পিছনে তার আইয়ুব খানের ইন্টেনশনটা কি ছিল, তার মানে ইচ্ছাটা কি ছিল, সেখানে তার মনোবাসনাটা কি ছিল। উত্তরকে দেখো, আইয়ুব খানস ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার ইন দিস স্পিচ, অর্থাৎ এই বক্তৃতায় আইয়ুব খানের বা ইতিহাস যেটা বলে আইয়ুব খানের একদমই তার যে ইচ্ছাটা পুরোটাই ক্লিয়ার, যে সেটা কি, হি ডিক্লেয়ার্ড মার্শাল ল, অর্থাৎ সে মার্শাল ল জারি করেছিল টু এনস্লেভ মানে দাসে পরিণত করার জন্য বাঙালি ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, অর্থাৎ পরবর্তী 10 বছর, অর্থাৎ পরবর্তী সময়গুলোতে যাতে বাংলাদেশের লোকজনকে বাঙালিদেরকে দাসে পরিণত করতে পারে, সেজন্য সেই জন্যই আসলে সে মার্শাল ল জারি করেছিল। What did Yahya Khan declare after assuming the reins of the government? অর্থাৎ গভর্নমেন্টের পাওয়ারে অর্থাৎ ক্ষমতা দখলের পর ইয়াহিয়া খান কি ডিক্লেয়ার করেছিল? দেখো, আফটার অ্যাজিউমিং দ্য রেইনস অফ দ্য গভর্নমেন্ট, সরকারের দায়িত্ব পাওয়ার পরে ইয়াহিয়া খান ডিক্লেয়ার্ড দ্যাট, সে ঘোষণা করলো, হি উড গিভ আ কনস্টিটিউশন, সে একটি সংবিধান দিবে, অ্যান্ড রেস্টোর ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসি ফিরিয়ে নিয়ে আসবে, এই কথাই তিনি বলেছিলেন। 2 নম্বরে দেখি, হাউ ডিড পিপল রেসপন্ড টু দ্য কল অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ডাকে লোকজন কিভাবে সাড়া দিলেন, অর্থাৎ যখন হরতালের আহ্বান করলেন বা স্বাধীনতার ডাক দিলেন, ঘোষণা দিলেন 7 মার্চে ভাষণের মাধ্যমে, তখন বাংলার লোকজন কিভাবে সাড়া দিলেন। দেখো, দে কেম, অর্থাৎ বাংলাস পিপল, দে বলতে বাংলাস পিপল, দে কেম টু দ্য স্ট্রিট স্পন্টেনিয়াসলি, অর্থাৎ তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসলেন। দে এক্সপ্রেস দেয়ার ফার্ম ডিটারমিনেশন টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি, শান্তিপূর্ণভাবে স্ট্রাগল চালিয়ে যাওয়ার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো। হোয়াট ডিড বঙ্গবন্ধু ওয়ান্ট টু ক্রিয়েট, বঙ্গবন্ধু কি তৈরি করতে চেয়েছিলেন?
দেখো বঙ্গবন্ধু ওয়ান্টেড মানে বঙ্গবন্ধু চেয়েছিলেন টু ক্রিয়েট কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান তৈরি করতে চেয়েছিলেন। হি ওয়ান্টেড টু ক্রিয়েট ইট থ্রু ডিসকাশন, সেটা একটি আলোচনার মাধ্যমে সমন্বয় করার মাধ্যমে তিনি এটা করতে চেয়েছিলেন। সুতরাং আশা করি তুমি প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এইভাবে প্যাসেজ থাকবে এবং প্যাসেজ থেকে এইভাবে প্রশ্ন থাকবে। প্যাসেজটি যত সুন্দর করে অর্থ বুঝবে এবং যত সুন্দর করে এটাকে তুমি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তুমি আসলে প্রশ্নগুলোর আনসার করতে পারবে। এবারে দেখি একটু ফ্লো চার্ট, অর্থাৎ ফ্লো চার্টটা একদমই নতুন তোমাদের কাছে। আমি প্রথম ক্লাসে ফ্লো চার্ট কিভাবে লিখতে হয় এই বিষয় নিয়ে আমি কথা বলেছি। আজকে একটু প্র্যাকটিক্যালি দেখো আসলে ফ্লো চার্টটা কি। তোমার বই থাকলে বইটা কাছে নিয়ে প্যাসেজটিকে ওপেন করে তারপরে ফ্লো চার্টটি করার চেষ্টা করো। দেখো ফ্লো চার্ট এইভাবে থাকবে, read the text and make flow chart showing what বঙ্গবন্ধু asked people to do। খেয়াল করি এখানে একটা প্রশ্ন করেছে যে প্যাসেজটি পড়ো, অর্থাৎ আমরা যে প্যাসেজটি অলরেডি পড়েছি প্যাসেজটি পড়ো এবং ফ্লো চার্ট তৈরি করো। শোয়িং, এই প্রশ্নের মধ্যে সাধারণত শোয়িং শব্দটা থাকবে, শোয়িং, ডেসক্রাইবিং, এই সমস্ত শব্দগুলো থাকবে আইনযুক্ত শব্দ। এরপর থেকে যতটুকু থাকবে ওইটাই মূলত আমাদের মূল প্রশ্নের চাওয়া বা ওইখান থেকেই লিখতে হবে। দেখো হোয়াট বঙ্গবন্ধু আস্কড পিপল টু ডু, বঙ্গবন্ধু লোকদেরকে জনগণকে কি করতে বলেছিলেন। একটা দেওয়া আছে দেখো এখানে নাম্বার 1 দেওয়া আছে টু অবজার্ভ জেনারেল স্ট্রাইক, অর্থাৎ হরতাল পালনের কথা বলেছিলেন। আমরা এখানে একটা দেওয়া থাকবে, এইভাবে প্রশ্নে 2 3 4 5 6 অর্থাৎ 6 পর্যন্ত খালি থাকবে। উত্তরটা কিভাবে লিখেছি দেখো, অর্থাৎ এইভাবে একটি তোমার বক্স আঁকতে হবে এরকম, হ্যাঁ এরকম বক্স এঁকে তারপরে 1 2 3 4 5 6 এরকম 6টি বক্সের মধ্যে উত্তরগুলো লিখতে হবে। অর্থাৎ প্রথমটা তো লিখতেই হবে, প্রথমটা থাকবে 1 নম্বরই, তারপরে 2 3 4 5 6 অর্থাৎ বাকি 5টি তথ্য তোমার নিজের মতন করে লিখতে হবে। সেখানে খেয়াল করতে হবে যে প্রথমটা দেওয়া আছে কিভাবে। অনেক সময় এখানে দেওয়া আছে টু প্লাস ভার্ব, অর্থাৎ নন ফাইনাল ভার্বই বেশিরভাগ সময় করতে হয়, অর্থাৎ টু প্লাস ভার্ব অথবা জিরান মানে ভার্বের সাথে এনজি, এইভাবে আমরা, অর্থাৎ এটা ইনফরমেশন তথ্য চেয়েছে, তোমার কাছে বাক্য চায় নাই, সাধারণত এখানে আমরা বাক্য লিখি না। তো খেয়াল করি লেখা আছে কি যে উত্তর টু অবজার্ভ জেনারেল স্ট্রাইক, জেনারেল স্ট্রাইক মানে পালন করার জন্য। তারপর 2 নম্বর দিয়েছি টু শাট ডাউন অল মিলস, ওইখান থেকে আমরা তথ্যগুলো নিয়েছি। তুমি মেইন বইটা ওপেন করে তারপরে দেখো নাম্বার 3 এ আছে টু শাট ডাউন অল ফ্যাক্টরিজ, ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া। টু কাম টু দ্য স্ট্রিট স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় চলে আসা। 5 আছে টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি, মানে আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়া। টু ক্যারি আউট মুভমেন্ট পিসফুলি, মানে আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়া, মানে একই কথা, কাছাকাছি কথা। অর্থাৎ তুমি ভাগ ভাগ করে 6টি তথ্য এখানে আমরা দিয়ে দিয়েছি। ওকে, দেখো একটি এখানে সামারি দেওয়া আছে, অর্থাৎ একটি প্যাসেজ থাকবে, যে প্যাসেজ থেকে তোমার সামারি লিখতে হবে। সামারি মানে তোমার যে কোনো একটি প্যাসেজের 1/3 অফ দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজের 3-এর 1 অংশ করে মোটামুটি 5-6 লাইন এইভাবে একটি অংশ প্যাসেজ থেকে নিজের ভাষায় করে কিন্তু লিখতে হবে। অর্থাৎ প্যাসেজ থেকে হুবহু কিন্তু লেখা যাবে না, প্যাসেজের কথাটাকে নিজের মতো করে সংক্ষিপ্ত করে তোমাকে লিখতে হবে। এখানে আমি এই প্যাসেজের কয়েকটি লাইন এখানে সামারি আকারে দিয়ে দিয়েছি। দেখো, দ্য স্পিকার অফ দিস প্যাসেজ ইজ অন অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এই প্যাসেজের যে স্পিকার সে হচ্ছে পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ নেতা। He has delivered a historic speech, সে একটি বিখ্যাত বক্তৃতা দিয়েছে, উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। He is against পাকিস্তানি অপারেশন, সে ছিল পাকিস্তান নির্যাতনের বিরুদ্ধে, and অর্থাৎ পাকিস্তানিদের যে নির্যাতন, পাকিস্তানি রুলার্সদের যে নির্যাতনের বিপক্ষে, and wants to free the people of বাংলা, এবং বাংলার লোকজনকে মুক্তি করতে চেয়েছিলেন by any means, যে কোনো উপায়ে। He struggles during his life, টোটাল জীবনে সে সংগ্রাম করেছেন, and wins the vote, ভোটেও জয়লাভ করেছেন, but cannot assume the power, কিন্তু ক্ষমতা নিতে তিনি পারেন নাই। The president of Pakistan tries to change the situation, পাকিস্তানের প্রেসিডেন্ট যারা ছিলেন তারা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করছে, but বঙ্গবন্ধু with his great leadership
তার যে নেতৃত্বের গুণের মাধ্যমে ডিফিটস দ্য এনিমি, শত্রুদের পরাজিত করেছে, অ্যান্ড ফ্রিজ দ্য কান্ট্রি ফ্রম পাকিস্তানি রুলার্স, এবং পাকিস্তানি শাসকদের বা শোষকদের কাছ থেকে বাংলার মানুষদেরকে তিনি মুক্ত করেছেন। এই সংক্ষিপ্ত আকারে তুমি নিজের ভাষায় করে এভাবে একটি সারাংশ বা সামারি লিখবে, তাতে কিন্তু তোমার 10 নম্বর থাকবে। সুতরাং সামারিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো নো মোর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল, ওয়েটিং ফর দ্য নেক্সট ক্লাস।